আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের বলবো আসমাউল হোসনা সম্পর্কিত আলোচনা। আল্লাহ সত্তা যেমন অনাদি ও অনন্ত, তেমনি তার গুণাবলীও অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলার ৯৯টি নামবাচক বা গুণবাচক নাম আছে, যাকে আমরা একসঙ্গে বলা হয় আসমাউল হোসনা। তাহলে আল্লাহ তাআলার ৯৯টি কটি ৯৯টি গুণবাচক নাম আছে। সেই গুণবাচক নামগুলোকে একসঙ্গে বলা হয় আসমাউল হোসনা। আসমা শব্দটির অর্থ ইসম শব্দে বহুবচন, যার অর্থ নামসমূহ। হোসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম। হোসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম। আল আসমাউল হোসনা এর অর্থ সুন্দরতম নামসমূহ। আল্লাহ তাআলা ওই নামগুলোর মাধ্যমে আমাদের কাছে নিজের পরিচয় তুলে ধরেছেন। নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলা নিজের পরিচয়টাই এই আসমাউল হোসনার মধ্যেই তুলে ধরেছেন। নিজের গুণাবলীর কথা প্রকাশ করেছেন এবং এই সব নামে তাকে ডাকতে বলেছেন। কাকে? আল্লাহ তাআলাকে। ব্যক্তি ও সমাজ জীবনে ব্যক্তি ও সমাজ জীবনে আল আসমাউল হোসনার প্রভাব অপরিসীম। এর উপর ভিত্তি করেই মানব চরিত্র গড়ে ওঠা উচিত। যেমন আল্লাহ দয়ালু, তিনি সবার প্রতি দয়া করেন। আমরা দয়ালু হব। আল্লাহ ক্ষমাশীল, আমরাও ক্ষমাশীল করতে শিখব, মানে ক্ষমা করতে শিখব। আল্লাহ যে মানুষের প্রতি ক্ষমা করে দেন, দয়া করেন, তাহলে এটা মানুষকেও শিখতে হবে। আল্লাহ নামটি তার ব্যক্তিবাচক নাম, যা শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট এবং অতএব এটি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি প্রযুক্ত হতে পারে না। আল্লাহ নামটা আল্লাহ ছাড়া